Copyright disclaimer under Section 107 of the Copyright Act 1976. Allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational, or personal use tips the balance in favor of fair use. দাদা, আপনার ছেলেকে একটু শাসন করুন। রোজ গিয়ে আমার গাছের পেয়ারাগুলো খেয়ে আসে। আপনার তো পেয়ারা, আমার শাশুড়ি বিক্রমপুর থেকে জলপাইয়ের আচার এনেছিলেন। সেই আচারের কৌটোগুলো রোদে দিয়েছিলাম কাল। ও হরি, ডেপো ছেলে কখন যেন সব আচার খেয়ে ফেলেছে। আমি রোজই ওকে বকি, শাসন করি, একদম কথা শোনে না। কথাটা শোনান। এই বয়সে ছেলে এসব করছে, বড় হলে জানি না কি করবে। দাঁড়া দাঁড়ালে হতভাগা, আজ তোর একদিন কি আমার একদিন। লোকের বাড়িতে গিয়ে আচার খাওয়া বের করছি আমি। নিবারণই তো বললো, জানিস উঠোনে মা আচারের কৌটো রোদে দিয়েছে, চল খেয়ে আসি। নিজের ছেলের কথাটা তো বললো না। নিবারণ ওর বাড়ির আচার চুরি করতে তোকে নিয়ে গিয়েছিল। ফাজলামি হচ্ছে, হ্যাঁ? দাঁড়া দেখাচ্ছি। কি রে, বিছানায় পড়ে আছিস যে? আজকে স্কুলে যাবি না? আমার পেট কামড়াচ্ছে, আজ স্কুলে যেতেই পারবো না। দাঁড়া বেটা, আজ তোকে জব্দ করব। বাপের সঙ্গে চালাকি। পেট কামড়াচ্ছে, তবে আর তোর কোথাও গিয়ে কাজ নেই। বোসদের বাড়ি বাজি দেখতে হরিকে না হয় একাই পাঠিয়ে দেবো। তোর জন্য লজেন্স কিনে রেখেছিলাম, সেও আজ আর খেয়ে কাজ নেই। তুই এখানে চুপ করে পড়ে থাক, আমি খানিকটা পাঁচন তৈরি করে নিয়ে আসি। আমার পেট কামড়ানো সেরে গেছে, আমি স্কুলে যাব। না 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 না, সে কাজ নেই। তুই পাঁচন খেয়ে এখানে চুপচাপ শুয়ে থাক। না 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 না, আমি খাবো না, আমি স্কুলে যাব। পেট খারাপ নিয়ে একদম ঘরের বাইরে যাবি না সুশীল, মনে থাকে যেন। আয় আয়, তাড়াতাড়ি পাঁচনটা খা খা। আমার যদি বাবার মতো বয়স হতো, আমি যা ইচ্ছে তাই করতে পারতাম, আমাকে কেউ বন্ধ করে রাখতে পারতো না। আমার বাপ আমাকে বড় বেশি আদর দিতেন বলেই তো আমার ভালো রকম পড়াশুনো হলো না। আহা আহা, আবার যদি সেই ছেলেবেলা ফিরে পাই, তাহলে তো আর কিছুতেই সময় নষ্ট করব না, কেবল পড়াশুনো করব। কি হয়েছে? উফ মাগো মাগো মা, ছেলেটা বড্ড জ্বালাচ্ছে। এই বয়সে ছেলেরা তো দুরন্ত হয়। ও একটু বেশি দুরন্ত, পড়াশুনোর নাম নেই, খালি দুষ্টুমি। আমি যদি আর একবার আমার ছেলেবেলাটা ফিরে পেতাম, সারাক্ষণ মন দিয়ে পড়াশুনো করতাম, ওর মতো টোটো করে ঘুরে বেড়াতাম না। ঠিক তো ভেবে বলছো? হ্যাঁ একদম। বেশ, তোমার ইচ্ছে পূরণ হবে। কাল থেকে তুমি তোমার ছেলের বয়স পাবে। কি হয়েছে সুশীল? বাবা খুব শাসন করে, আমাকে নিজের মতো থাকতেই দেয় না। ও মা, বাবা শাসন করবে না তো কে করবে? এত শাসন আমার সহ্য হয় না। কই, বাবা তো তার যা ইচ্ছে তাই করতে পারে, তাকে তো কেউ বারণ করতে যায় না। কারণ তোমার বাবার বয়স হয়েছে, তার বুদ্ধি বেশি, অভিজ্ঞতা বেশি। আমিও যদি বাবার বয়সী হতাম, যা ইচ্ছে তাই করতাম, কেউ আমাকে আটকাতে আসতো না। তা তুমি কি তোমার বাবার বয়সী হতে চাও? হ্যাঁ হ্যাঁ চাই, আমি চাই। বেশ, কাল থেকে তুমি তোমার বাপের বয়সী হবে। নামবেন না বাবু? যদি জ্বর আসে? তা আসতে পারে। থাক, তাহলে আজ আর পুকুরে নেমে কাজ নেই। খেলাধুলো একেবারেই ছেড়ে দেওয়া ভালো নয়। চেষ্টা করেই দেখি না, ওই আমড়া গাছে উঠতে পারি কিনা। ওরে বাবা রে, ওরে বাবা রে, গেল রে, আমার কোমরটা গেল রে বাবা গো। দেখুন দাদা, পুরো ঢং দেখুন। আর তাই তো দেখছি, বুড়ো বয়সে ভীমরতি আর কি। খেয়ে দিয়ে কাজ না থাকলে যা হয়। ওরে নিতাই, বাজার থেকে 1 টাকার লজেন্স কিনে আনতো। এই আনছি বাবু। দাঁত ছাড়া ভালো লাগে? এগুলো বরং আমার ছেলে মানুষ বাবাকে খেতে দেব। না থাক, এত লজেন্স খেলে বাবার আবার অসুখ করবে।
বাবা, বাবা, স্কুল যাবে না? আজ আমার পেট কামড়াচ্ছে, আমি স্কুলে যেতে পারবো না। পারবে বই কি, স্কুলে যাওয়ার সময় আমারও এমন ঢের পেট কামড়েছে, আমিও সব জানি। ইস, না খেয়ে খেয়ে শরীরের কি অবস্থা করেছো বাবা। অত শাক পাতা আমি খেতে পারবো না। খুব পারবে, আপাতত আমি ওষুধ আনছি, সেইটা খাও। এই রকম চললে তো শক্ত কোনো রোগ বাঁধিয়ে ফেলবে। আমি ওষুধ খাবো না। কথায় কথায় এত তর্ক করবে না বাবা। কে রে হতচ্ছাড়া, পিছন থেকে আমার কলসিতে ঢিল মারছিস? কি ব্যাপার দাদু? হ্যাঁ, মাথা কি গেছে পুরোপুরি? কেন মাথা যাবে কেন? বুড়ো বয়সে এসে জলের কলসে ঢিল ছুটছেন? হ্যাঁ, লজ্জা শরম নেই? আহা, যদি আমি আমার ছেলে সুশীলের মতো বুড়ো এবং স্বাধীন হই তাহলে বেঁচে যাই। আমার বাপের মতো আমাকে আবার ছোট করে দাও, মনের সুখে একটু খেলে বেড়াই। বাবা যেরকম দুষ্টুমি শুরু করেছেন আমি আর সামলাতে পারছি না। বাবা সুশীল, ব্যাকরণ মুখস্থ করবে না বাবা? আমার বই হারিয়ে গেছে বাবা।